নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি একটু রেডি হয়ে নিয়েছি। আর আজকে অনেক কষ্টে বরমশাইকে আমি রাজি করিয়েছি আমাকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে। ও তো ডিউটিতে খুবই ব্যস্ত। ওই তোমার যেটা এখন চলছে না এসআইআর, সেটার জন্য ওর খুবই ব্যস্ত। একটু ওর সময় নেই কোথাও যাওয়ার। তো যেহেতু কাজটা একটু ও এগিয়ে রেখেছে, তাই জন্য আজকে আমি ওকে বলেছি আমাকে 2 ঘন্টা টাইম দাও, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। তো অনেক কষ্টে তাকে রাজি করিয়ে বেরিয়ে পড়েছি দুজনে। ঠিক বিকেল 4:30টার পরেই আমরা বেরিয়েছিলাম। যাচ্ছি হচ্ছে মালদার সবথেকে পুরনো ঐতিহ্যবাহী কার্তিক বাড়ির ঠাকুর দেখতে। মানে কার্তিক বাড়িও বলে, আবার এটাকে অনেকে রয়বাড়ির কার্তিক পুজোও বলে। তো আমি সেই ক্লাস 6-7-এ যখন পড়তাম তখন একবার এসেছিলাম। তারপর কিন্তু আর আসা হয়নি। মালদাতেই থাকি, তবুও কিন্তু এই রয়বাড়ির কার্তিক পুজোতে কোনো দিনও আসা হয়নি। তো আজকে সেইখানে যাচ্ছি। আর সাথে সুন্দরভাবে দেখতে পাচ্ছি সানসেট হচ্ছে, দারুণ লাগছে কালারটা। তো চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো অনেক দিন পর, অনেক বছর পর যাচ্ছি কার্তিক পুজোর মেলায় আর কার্তিক ঠাকুর দেখতে। তো পরের বছর যেন আমার কোল আলো করে কার্তিক ঠাকুর আসুক, সেই আশাই করি। আর তোমরাও সকলে আমার জন্য প্রে করো। তো যাই হোক, চলো। সন্ধে হয়েই গেছে। আর হালকার কিন্তু ঠান্ডাও ভালো, মানে মোটা সোয়েটার না পরলেও হালকা একটা সোয়েটার কিন্তু পরেছি, না তো সন্ধে রাত্রি হয়ে যাবে যেতে যেতে, তখন কিন্তু আরও ঠান্ডা লাগবে। তো আমরা মোটামুটি অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই আমরা মেলার মধ্যে প্রবেশ করব। এই লম্বা রাস্তাটা জুড়েই মেলা বসে। পুরো রাস্তাটাই কিন্তু দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর আমরা চলেছি গাড়ি নিয়ে, হয়তো গাড়ি রাখার জায়গা পাবে না, তবুও একটু যাচ্ছি, যদি কোথাও একটা ফাঁকা জায়গা থাকে সেখানে গাড়ি রেখে আমরা ভেতরের দিকে যাব। আজকে হচ্ছে কার্তিক পুজোর 3 দিন, আর 3 দিনের দিনই বিসর্জন হয়। তো আমরা খবর পেয়েছি যে আজকেই বিসর্জন হবে। ভেবেছিলাম যে হয়তো 4 দিনের দিন হবে, কিন্তু না, আজকেই হচ্ছে। জানা ছিল না, কোনো দিন যেহেতু আসেনি, আজকে খোঁজ খবর নিয়ে এসেছি যে কতদিন থাকবে। তো আজকে লাস্ট দিন, 3 দিন আজকে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। ওই দিকটাতে আর যাব না, ওদিকটায় অনেকটাই ভিড় মেলার। আর আমাদের ঠাকুর বাড়িটা, মানে যে কার্তিক বাড়ি রয় বাড়ি, সেটা রয়েছে এই রাস্তাতেই। আর আমাদের এই মালদার কার্তিক পুজোর সবথেকে বিখ্যাত হচ্ছে এই যে ভ্যাটের খই। ভ্যাটের খই নাড়তে বেশ ভালো লাগে। ভ্যাটের খইয়ের আমি মোয়া একবার খেয়েছি, আর কিন্তু খাওয়া হয়নি, সেটা বান্ধবীর বাড়িতেই খেয়েছিলাম। তো ভ্যাটের খই খুব বিখ্যাত। আর এই মেলা জুড়ে প্রত্যেকটা, মানে বেশিরভাগ দোকানেই কিন্তু ভ্যাটের খই বিক্রি হয়। তো ছোট্টখাটো মেলাও বসেছে। এই মেলাটা তো হালকা মেলা। আর এর আগের মেলা ঘুরিয়েছি তোমাদেরকে, আমাদের বুলবুলচণ্ডী, মানে মালদার বুলবুলচণ্ডীর সবথেকে বড় কালী পুজোর মেলা। তো এই মেলাও দেখতে ভালো লাগছে, নতুনত্ব কিছু নেই, যেরকম মেলার দোকানপাট বসে সেরকমই এখানে রয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই কার্তিক বাড়িটা অনেকটাই জমিদার বাড়ির মতো। ভেতরটা এত সুন্দর না, মন ভরে গেছে গিয়ে। আর এক একটা মানে ছবি উপরে যে ওয়ালে সাজানো রয়েছে, তোমরা দেখবে, আমি ভিডিও করেছি। তো দেখতে থাকো, সাথে থাকো।
ভেতরে প্রবেশ করেই দেখছি ঠাকুরকে নামানোর প্রস্তুতি চলছে। তো যাক, ভালো সময় এসেছি, ঠাকুরকে দেখতেও পাচ্ছি। আর এই যে দেখো কার্তিক ঠাকুর। আজ শেষ দিনেও কিন্তু অনেকটাই ভিড় রয়েছে চারিদিকে, অপূর্ব লাগছে। সে কত বছর পর আসলাম দেখতে। যেটা বলছিলাম, এখানের দেওয়ালে যে কারুকার্যগুলো রয়েছে, কারুকার্য না, ছবিগুলোকে যে সাজিয়ে রেখেছে, অপূর্ব লাগছে। এক একটা ছবি এত সুন্দর, জাস্ট ওয়াও, যাকে বলে ওয়াও। এই যে দেখো শিব ঠাকুর কোলে গণেশ বা কার্তিককে নিয়ে আছে। তারপর এই সাইডে বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা ছবি যেন কথা বলছে। চলো আমাদের দেখা কমপ্লিট। শেষে কালী ঠাকুরকেও দেখে নিলাম, আবার কালী ঠাকুরের আশীর্বাদও নিয়ে নিলাম, ঠাকুরকে একটু দক্ষিণাও দিয়ে নিলাম। তো চলো আমাদের মেলা আর ঠাকুর দেখা একদম কমপ্লিট। এবার এসে বেশ ভালো লাগলো, কোনোবার যখন আসা হয় না, এবার ঠাকুর ডেকেছে ওই জন্য চলে এসেছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর চলো, এখন তো মেলায় যেতে যেতে যদি কিছু মনে হয় তাহলে খাবো, যদি না মনে হয় তাহলে মেলায় আর কিছু খাবো না, ডাইরেক্ট চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো দেখো কি সুন্দর সব দোকানপাট বসেছে, লোকের ভিড় প্রত্যেকটা দোকানেই। মালদা টাউনের তো, টাউনের মধ্যে, টাউনে তো সেরকম মেলা হয় না, তো ওই জন্য ভিড়টা একটু বেশি।
মেলা আসলে আমাকে বাদাম ভাজা নিতেই হবে। তো কোনো মেলায় আমি মিস করি না বাদাম ভাজা নিতে, কারণ এটা নিলে আমার টুকটুক করে একটু খাওয়া হয়ে যায়। দুপুরবেলা যখন ঘুমাই না তখন কিন্তু আমি টুকটুক করে এই বাদামগুলো খাই। তো চলো, বাদামটা বেশ ভালোই ছিল। আর আরেকটা নতুন একটা জিনিস দেখলাম, বাচ্চাদের এই লাইটিংটা, এটাও বেশ সুন্দর লাগলো দেখতে। তারপর মেলায় যেটা না খেললেই না, পাঁপড়। পাঁপড় খেয়ে নিলাম একটা করে, একটাই নিয়েছিলাম, তেলে ভাজা তো ওই জন্য আর বেশি নিইনি। তো একটা করে একটাই পাঁপড় নিয়ে নিয়েছি। আর এখানে একদম লেট করব না, বাড়ির দিকে রওনা দেব। ভাবছি বাড়ি যেতে যেতে আমাদের রাস্তার উপরে একটা জায়গা আছে, ডিস্কো মোড় বলে ওটাকে, ডিস্কো মোড়, হ্যাঁ ডিস্কো মোড়, সেখানেই আমরা চপ ঘুগনি খাবো। সাথে দেখো কাঠের দোকানও কিন্তু বসেছে। আর ওই দিকটাতে তো গেলামই না, ওই সাইডটাতেও অনেক কাঠের দোকান বসে। আমরা এখন টাউন থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে আমরা একদম চলে যাব কোথায়, ডিস্কো মোড়ে। ওইখানে আমরা একটু চপ ঘুগনি খাবো, তারপর বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কার্তিক ঠাকুর দর্শন করালাম, সকলের মঙ্গল করো, ভালো করো এই কামনা করি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।